রচিত অপরাজিত বইটির আনুষ্ঠানিক প্রকাশ হচ্ছে। মঞ্চে ডেকে নেব শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, সিধু, সকলের প্রিয়, ওনাকে মঞ্চে ডেকে নেব এবং সকলে আরো জোরে একটা করতালি। আমাদের সঙ্গে রয়েছেন মঞ্চে বিশিষ্ট দুইজনেরা, রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রাণপুরুষ, রয়েছেন দুজন বিশিষ্ট অধ্যাপক, রয়েছেন ছোটবেলা থেকে যার গান শুনে বড় হওয়া, এবং রয়েছেন আমাদের মহারাজজি, যার মুখনিসৃত বাণীতে কিছুক্ষণ আগেই এখানে অমৃত ধারা প্রবাহিত হয়েছিল। অপরাজিত বইটির একটি নাম, একটি প্রতিষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিত্বকে এরা প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে ব্যতিক্রমী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এদের সম্মান জানিয়ে পালন প্রকাশনী সম্মানিত আজ পালন প্রকাশনী এই উচ্চতায় পৌঁছতে পেরে আমার একার অর্জন নয়, এখানে সম্মিলিত প্রয়াস। যারা এখানে আছেন, যেমন আমার প্রকাশনীর প্রিয় সদস্যরা, আমার বন্ধুরা, সম্মাননীয় শিক্ষক, অধ্যাপক, সম্পাদক, আত্মীয় স্বজন, তাদের অবদান তো আছেই। যারা আজ আসতে পারেনি, বিশেষত আমাদের আগরতলা, গুয়াহাটি, দিল্লি ইউনিটের, তাদের অবদানও অনস্বীকার্য। সাহিত্যিক শৈলেন ঘোষ, অধ্যাপক অমলেন্দু দে, অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদার, সঙ্গীত শিল্পী অমর পাল, অশোক কুমার রায়, অধ্যাপক অলোক রায়, জ্যোতিভূষণ চন্দ্যোপাধ্যায়, অদৃশ বর্ধন, শিশির মজুমদার, শ্রী নিরপেক্ষ অমিতাভ চৌধুরী, শিক্ষক শান্তিরঞ্জন নন্দী, ডক্টর সুব্রত মৈত্র, অধ্যাপিকা কাকলি মিত্র। এইটা একটা 5টা জেনারেশন চলছে, বাকিগুলোর অবস্থা খুব খারাপ। মহাকালকে ভুকুটি জানিয়ে গিয়ে কারণে প্রার্থনা করি ভগবানের কাছে, এই মাতাজির কাছে এটি যেন 5টি 6টি 7টি 8টি 10টি জেনারেশন পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে পারে। জানি প্রবলেম আছে, বইয়ের সে সময় প্রয়োজন ছিল, এখন বই উঠে গেছে, এখন মোবাইল এসেছে, নানা রকম ব্যাপার, ডাইভার্সিফিকেশন দরকার, সেই দূরদৃষ্টিও থাকা দরকার। মানুষের পড়াশোনার সময় নেই, এইসব নানা প্রবলেম আমাদের বিধ্বস্ত করে দিচ্ছে। আমরা শিক্ষা জগতের সঙ্গে যে ছিলাম, আমি সেই 70 সাল থেকে অধ্যাপনা করে আসছি। 48 বছর ধরে নরেন্দ্রপুরী ছিলাম, আর এখানে আছি 12-13 বছর। এখানে এসে সারস্বত সমাজের মধ্যে আছি। এই বাণীবাবু এরা সব, এরা আমাদের মাস্টারমশাই, এরা আমাদের গাইড করে। যেটা বলছি, জন্মদিনে আমার স্টাফ বা সদস্যরা যারা আছেন, প্রতি বছর পালিত হয়। আমাদের সদস্য যারা আছেন ওদের ক্রিয়াপ্রীতিতে আমি বাধ্য হলাম এই অনুষ্ঠানটা একটা করতে। তখন ভাবলাম যে সঙ্গে একটা করে নিই, দি ব্রেন অফ বেঙ্গল একটা পুরস্কার, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের গুণীজনদেরকে নিয়ে একটা যদি অনুষ্ঠান করি, তাহলে অনুষ্ঠানটা সুন্দর এবং ভালো হবে। সেই উপলক্ষেই শ্রী পুরঞ্জন প্রসাদ চক্রবর্তী, অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী, অধ্যাপক অসিত কুমার মণ্ডল, ডক্টর সুভাষ কুমার রায়,
সুভাষচন্দ্র রায়, ডক্টর সন্দীপ রায়, শ্রী তাপস কুমার পুরকায়েত, মদন মোহন ভট্টাচার্য, অধ্যাপক মদন মোহন ভট্টাচার্য, এই মোটামুটি আর ওই অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা। কারণ পারুল প্রকাশনীর যিনি কর্ণধার গৌরদাস সাহা মহাশয়, ওনার 75তম জন্মদিন একদিকে, অন্যদিকে ওনারই লেখা একটি বই যার মধ্যে পারুল প্রকাশনীর এই পথ চলার অনেকটা ইতিহাস ধরে রয়েছে, সেই বইটার প্রকাশনা। তো আমি বলতে চাই যে পারুল প্রকাশনী এমন একটি সংস্থা হিসাবে দাঁড়িয়েছে, সেটা বাঙালির গর্ব করার মতন। আমি একটু আগেই স্টেজে বলছিলাম যে বাঙালি ব্যবসা করতে জানে না, এই যে মিথ রয়েছে সেটাকে ভুল প্রমাণিত করেছেন ওনারা। দীর্ঘ সময় ধরে একদম নিষ্ঠা করে কাজ করে ওনারা পারুল প্রকাশনাকে একটা প্রতিষ্ঠানে, সুপরিচিত প্রতিষ্ঠানে পরিণত করেছেন। সেজন্য ওনাদের আমার তরফ থেকে মানে মেনি কংগ্রেচুলেশনস, এবং আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমিও খুব খুশি। আমি সেই অর্থে স্বর্গ কিংবা নরকে খুব একটা বিশ্বাসী নই, এগুলো এক্সিস্ট করে বলে আমার মনে হয় না, বা মৃত্যুর পরে এই দুটো ঠিকানার কোথাও যাব বলে আমার ধারণা নয়। আমার ধারণা পৃথিবীতেই স্বর্গ রয়েছে, এবং সেই স্বর্গের কিছুটা স্টেজ থেকে অনুভব করতে পারি।